তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি রোহান। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম বিরিয়ানি করবো ব্রিফের। তাই একটা লম্বা চওড়া লিস্ট নিয়ে যাচ্ছিলাম ধুলোগড় বাজারের দিকে। তারপর ধুলোগড় বাজারে এসে আমাদের যেসব মালগুলো কিনতে বলেছিল, আমরা একটা গ্রোসারিজ দোকানে এসে সেই মালগুলো কিনে আমাদের ব্যাগে ভরে নিই, আর সেই মালগুলো নিয়ে চলে আসি সোজা আলিদের ঘরে। কারণ কি, আলিদের ঘরেই রান্না হবে। আর আলি ভাই আমাদের লেগে চা করছিল। তো দেখে নাও চা কিরম ভাই করছে, চিনি ঢাল আর এই স্টাইলটা দেখে নাও একবার। তারপর চা হয়ে যাওয়ার পর আলি সবাইকে দেখাচ্ছে, দেখো আমি নিজে চা করেছি। তারপর আমাকেও এক কাপ চা দিয়ে দিল। তারপর চাটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সকালবেলা যে ব্রিফটা এনেছিলাম, তো সেইটা এখন আমরা ভালোভাবে ম্যারিনেট করে নিলাম মাখিয়ে। আর ব্রিফটাকে ভালোভাবে ম্যারিনেট করার লেগে আমরা ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। আর বাইরে আমরা চুলো বানাচ্ছিলাম রান্না করবে বলে। আর এই কাঠটা বড় হওয়ার কারণে তো এই ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙতে পারছে না। এই বেকার মাল রেখে বাদ দিতে হবে তাড়াতাড়ি। তারপর আমরা কষ্ট মষ্ট করে এখানে চুলোটা জ্বালিয়ে এর মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে এখন আমরা বসিয়েছি ভাত। তো এটা এখন ভালোভাবে রান্না হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো আগুনটা খুব ভালোভাবেই ধরে গেছে। তারপর ভাতটা ভালো করে হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে বসিয়ে দিলাম আলুটা। তো ভিডিওটা বড় হওয়ার কারণে আমি সবকিছু কেটে আপনাদের একটু ভালো ভালো ক্লিপ দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা রংটা প্রথমে ঢেলে দিলাম। তো বিরিয়ানি এখন ফুল রেডি হয়ে গেছে। তো এর মধ্যে রংটা দিয়ে আমরা দমে বসিয়ে দেবো। তারপর আমরা হাঁড়ির ওপরে কাপড় জড়িয়ে বসিয়ে দিলাম বিরিয়ানিটাকে দমে। চলো তোমাদের এবারে বিরিয়ানিটা কেমন হয়েছে দেখানো যাক। তো বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো, মানে খুবই সুন্দর খেতে হয়েছে। তো তোমরা এরকম বিরিয়ানি কখনো করে খেয়েছো কি আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর ভিডিওটা বড় হওয়ার কারণে তোমাদের একটু ভালোভাবে দেখানো যায় না, তার লেগে সরি। তো লাইক আর ফলোটা করতে ভুলবে না।